আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি সেই বিখ্যাত বইয়ের আলোচনা, যেটি ইমাম নববী রাহিমাহুল্লাহ এর বিখ্যাত রিয়াদুস সালিহিন। মুসলিমদের এমন কোনো ঘর নেই যে ঘরে রিয়াদুস সালিহিন থাকে না, যদি সেটি আদর্শ ঘর হয়ে থাকে। এমন কোনো আদর্শ মুসলিম নেই যিনি রিয়াদুস সালিহিনের নাম জানেন না। নেককার লোকদের জন্য বাগিচা, বাগান, আসসালেহ যারা আল্লাহওয়ালা, তাদের জন্যে এখানে জান্নাতের বাগিচা এর কথা আলোচনা করা আছে। অর্থাৎ একজন মোমেন, একজন ইমানদার যদি এই বইটি পড়ে তাহলে তিনি যেন জান্নাতে বিচরণ করছেন, এমন একটি অবস্থা তার হবে। অসাধারণ। আমরা আগেই বলেছি বইটির কথা। এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ এর বইটি এত বিখ্যাত কেন, সেটি আমাদের একেবারে শুরুর আলোচনায় বলতে চাই। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি শুরুই করেছেন নিয়তের হাদিস দিয়ে, অর্থাৎ ইখলাসের হাদিস দিয়ে। অর্থাৎ যেই কাজটি আমরা করি না কেন এটি আল্লাহর জন্য করব। পৃথিবীর এমন কোনো বড় আলেম নেই যে আলেম এই বইয়ের উপর দার্স দেন না অথবা এই বইটি তিনি পড়েন না বা পড়ান না। এবং আমিও যখন এই বই পড়েছি, সুবহানাল্লাহ, প্রত্যেকটি পাতা যেন আমাকে আকর্ষণ করেছে, প্রত্যেকটি হাদিস যেন আমাকে সেখানে একেবারে ম্যাগনেটের মতো সেখানে আটকে রেখেছে। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কাজ করেন তাহলে ইমাম নববীর রিয়াদুস সালিহিন যেমনিভাবে সারা পৃথিবীর মানুষের কাছে সমাদৃত হয়েছে লেখার পর থেকে আজ পর্যন্ত, এবং কিয়ামত পর্যন্ত বোধ করি এরকম থাকবে ইনশাআল্লাহ, আমাদের আমলগুলো এরকম থাকবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি প্রথম চ্যাপ্টারটি তৈরি করেছেন বাবুল ইখলাসি ওয়া ইহদারিন নিয়্যাতি ফি জামিইল আমালি ওয়াল আকওয়ালি ওয়াল আহওয়ালিল বারিজাতি ওয়াল খাফিয়া। অর্থাৎ সকল প্রকাশ্য এবং গোপন কাজ, কথা এবং অবস্থায় আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কাজটি করি এবং আমাদের নিয়তকে যেন সেখানে আমরা উপস্থিত রাখি, পরিশুদ্ধ রাখি। তার মানে তিনি বলতে চেয়েছেন যে আমরা যে কোনো কাজই করি না কেন এটি যেন আমরা নিয়ত পরিশুদ্ধ করে কাজটি করি, অর্থাৎ নিয়ত থাকতেই হবে যেটি আমরা করি না কেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেতেন তখন তিনি তার নিজকে বলতেন, ইয়া ওমর লিমাজা তাআকুলু লিমাজা আকালতা, তুমি কেন খাচ্ছ, কেন খেয়েছো। তার কেন তিনি খাচ্ছেন বা খেয়েছেন নিয়তটা তার ঠিক আছে কিনা। আমরা যে কোনো কাজই করি না কোনো একবার নিজকে জিজ্ঞেস করি না যে আমি কেন কাজটি করছি। যদি কোনোভাবে এরকম প্রশ্ন আমাদের নিজেদেরকে আমরা করতে পারি তাহলে আমাদের অন্তরে ইহদারুন নিয়্যাহ, যেটি আমরা বলছি ইমাম নববী রাহিমাহুল্লাহ যেটি বলেছেন যে নিয়তকে সামনে আনা। তাহলে তিনি বলেছেন আমাদের যে কোনো কাজ হোক না কেন, যে কোনো কথা হোক না কেন এবং যে পরিস্থিতি আমরা আছি না কেন, সকল অবস্থায় আমাদের নিয়ত যেন থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি। তিনি তার এই বক্তব্যের প্রমাণে তিনি কোরআনের অনেকগুলো আয়াত কোট করেছেন। এটাই ইমাম নববী রাহিমাহুল্লাহ তার মেথোডোলজি। তিনি যখন কোনো হাদিস আনেন তার আগে তিনি কোরআনের আয়াত আনেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণী আনেন, এই উদ্দেশ্যে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার মধ্যে যে কোনো তাআরুদ নাই, কোনো কনফ্লিক্ট নাই, কোনো বৈপরীত্য নাই, কোনো কন্ট্রাডিকশন নেই, এটি ইখতিলাফ নাই, এটি বোঝানোর জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আগে আল্লাহর কথা এনে তিনি বারাকা নিতে চেয়েছেন, কারণ আল্লাহর কথা সবচেয়ে বেশি বারাকাপূর্ণ। অতঃপর তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা তিনি বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সূরাতুল বাইয়িনা এর ৫ম আয়াত। অতঃপর তিনি বলেছেন ওয়াকাল তাআলা, আল্লাহ আরও বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরাতুল হাজের ৩৭তম আয়াত। অতঃপর তিনি বললেন ওয়াকাল তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। সূরাতুল আলে ইমরান ২৯তম আয়াত। তিনি বলেছেন, আল্লাহ বলেছেন সূরাতুল বাইয়িনাতে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে কেবল আদেশ করা হয়েছে তারা আল্লাহর ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ-দীন, অর্থাৎ দিনের যত কাজ আছে সকল কাজ একনিষ্ঠভাবে আল্লাহর জন্যে নিবেদিত করে। হুনাফা, কেবল আল্লাহমুখী তারা থাকবে, কেবল আল্লাহর জন্য তারা করবে, কেবল আল্লাহর কাছে তারা আত্মসমর্পিত থাকবে, অর্থাৎ হুনাফা হানিফ, অর্থাৎ তারা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কাজটি করবে। ওয়া ইউকিমুস সালাতা, তারা সালাতও আদায় করবে, ওয়া ইউতুজ যাকাতা, যাকাতও আদায় করবে। এগুলো সব আল্লাহর জন্যে। যদি আল্লাহর জন্য না হয় তাহলে কি হতে পারে সেটি আমরা তার আলোচনার মাধ্যমে আমরা একটু পরে জানি। এবং তিনি বলছেন ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটি হচ্ছে দীনুল কাইয়্যিম, সরল সঠিক অথবা একেবারে সোজা পথ। এটাই যে দীনে কাইয়্যিম আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে আপনি সরল সঠিক পথ দেখান। এটাই সে সরল সঠিক পথ। আপনি হোয়াট এভার ইউ ডু,
in whatever situation and circumstances you are, and whatever speaks you make or whatever word you sound, আপনি যে শব্দে বলুন না কেন, যে কথাই বলুন না কেন, যে কাজই করুন না কেন, যে ইবাদতই করুন না কেন, যে সিচুয়েশনে আপনি থাকুন না কেন, যদি আমরা এটা আল্লাহর জন্য নিবেদিত করি, আল্লাহর জন্য আমি এটা নিবেদিত করলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য করলাম, আল্লাহ আমার এই কাজে সন্তুষ্ট হন কি হন না এটি আমি বিবেচনা রাখলাম, তাহলে মিরাকল ক্যান হ্যাপেন। আপনি তখন দেখবেন যে অসাধারণ ঘটনা ঘটছে। এবং তিনি অতঃপর সূরাতুল হজের 37তম আয়াতটি উল্লেখ করে বললেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, কোরবানির যে পশুর, এই পশুর রক্ত এবং মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং তোমাদের তাকওয়া পৌঁছে, তোমাদের অন্তরের অবস্থা। তোমরা কেন এই কোরবানি করছো, কোন উদ্দেশ্যে করছো? এই যে আমরা কোরবানি আসে যায়, কোরবানি কেন করি? যদি গোশত খাওয়ার জন্য কোরবানি করি, তাহলে তো এটা আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। যদি অ্যাবসলিউটলি গোশত খাওয়া বা লোকেরা কী বলবে, যদি আমরা এটা করি যে না আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ সন্তুষ্টির জন্য এবং তার ইবাদত করার জন্য এটি করছি, তাহলে ইনশাআল্লাহ গোশত খাওয়া হবে আপনার, এবং এর মাধ্যমে আপনার আখিরাতও কামাই হয়ে যাবে ইনশাআল্লাহ। অতঃপর তিনি বললেন, সে কারণে আমরা যখন কোরবানি দেই আমাদেরকে সাবধান থাকতে হবে যে পাছে লোকে কী বলে, অন্যরা বড় গরু কোরবানি দিয়েছে, বড় পশু কোরবানি দিয়েছে, আমি তা দেবো না, কেমন হয়? আমি তার চেয়ে ছোটো দেবো, আমি তার চেয়ে কম দেবো, অথবা আমি এবার যদি না দিই লোকেরা কী বলবে? এগুলো যখন হয় তখন ব্যক্তি সত্যিকার অর্থে তার নিজের সর্বনাশ করে ফেলে। তিনি তারপর বলেন, ওয়াকাল তাআলা, আল্লাহ বলেছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ, হে নবী আপনি বলে দিন তোমাদের অন্তরে তোমরা যা গোপন করে রাখো, মুখ দিয়ে তোমরা তা যা উচ্চারণ করো, সব আল্লাহ তাআলা জানেন। আপনি নামাজ পড়ছেন আল্লাহর ইবাদত, কিন্তু সেটি আল্লাহকে দেখানোর জন্য না, সেটা মানুষকে দেখানোর জন্য, অন্য কোনো উদ্দেশ্যে, দুনিয়ার কোনো লাভের উদ্দেশ্যে, তাহলে তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই তিনটি আয়াত উল্লেখ করার পর তারপরে তিনি কয়েকগুলো হাদিস উল্লেখ করেছেন। আমরা এই জায়গায় যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, নিয়ত এটি কিন্তু অন্তরের ইস্যু, এটা মুখের ইস্যু না। অতএব নিয়ত মানে আমাদেরকে মুখে কোনো উচ্চারণ নয়, নিয়ত মানে হচ্ছে আমাদের অন্তরটি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্যেই আমরা প্রস্তুত করে রেখেছি। মনে কেবল আমাদের উদ্দেশ্য আল্লাহ তাআলাকে দেখানো, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার যে নির্দেশ আছে সেটাকে পালন করা। এটি সকল কাজ, সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, ওযু হোক, যত ধরনের আমল আছে সব আমল। অতএব আমরা যদি কোনো কাজ বা কোনো ইবাদত করার আগে যদি মুখে উচ্চারণের মাধ্যমে কোনো নিয়ত করি, তাহলে কিন্তু সেটা বেদাত হয়ে যাবে। যেমন ধরুন আপনি ওযু করছেন, অথবা নামাজ পড়ছেন, বা সাদাকা দিচ্ছেন, অথবা রোজা রাখছেন, অথবা হজ করছেন, তখন যদি আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতু আন আতাওয়াদ্দা, আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি, এরকম কোনো যদি আমরা বলি, অথবা যদি আমরা বলি নাওয়াইতু আন আতাসাদ্দাকা, নাওয়াইতু আন আহুজ্জা, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরাতা, এই যে এরকম যখন আমি মুখে উচ্চারণ করি তখন কিন্তু এটা কী হয়ে যায়? তখন এটি বেদাত হয়ে যায়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেন নাই। আর নিয়ত কিন্তু অন্তরের ইস্যু, অতএব এটা মুখের ইস্যু না, নিয়ত অন্তরের ইস্যু। এইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যে আয়াতগুলো ইমাম নববী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, সবগুলো আয়াতে কিন্তু একই কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, উচ্চারণ করেছেন। অতএব এখানে আমাদেরকে বুঝতে হবে যে নিয়ত এটি শব্দটি এসে নাওয়া ইয়া নবী থেকে, এবং আরবিতে আর নাওয়াত মানে হচ্ছে মূলত বীজ, যেটাকে আমরা সিড বলি, বা ধরুন যেমন আমের মানে যেটাকে আমের বাড়া আমাদের দেশে বলে, অথবা খেজুরের মানে বিচি বলে, এরকম বিভিন্ন নাম বিভিন্ন জায়গায় বলা হয়। মূলত সিড যেটাকে আমরা বলি মানে বীজ, এটাকে আরবিতে বলে নাওয়া। ফলে নিয়ত কিন্তু এরকম বীজের মতোই। আমরা যখন আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করি তখন আমাদের নিয়ত অনুসারে আমরা ফল পাই। যদি আপনি আল্লাহর জন্য না করেন তাহলে সবাই আপনার প্রতি অসন্তুষ্ট হবে। এই কারণে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ আমাদের সালাফরা বলতেন যে ইরদাউন নাসি, মানুষের সন্তুষ্টি হচ্ছে গায়াতুন লা তুদরাক। আপনি মানুষকে সন্তুষ্ট করতে চান, ইট উইল নেভার হ্যাপেন, কখনো করতে পারবেন না। আর যদি আপনি ইরদাউল্লাহি গায়াতুন তুদরাক, আর যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, ইট ইজ ইজিলি অ্যাচিভেবল, অ্যাভেলেবল, আপনি দ্রুত আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন। মানে ইখলাসের যখন আলোচনা করি, নিয়তের যখন আলোচনা করি, তখন তিনটি জিনিস। যে কোনো ইবাদতই এক নম্বরে এটা হতে হবে ইবাদতের নিয়তে আমি কাজটি করছি। যেমন ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনি যদি চিন্তা করেন যে এটা তো একটা ব্যায়াম, আমি ব্যায়ামের জন্য করছি। অথবা আপনি হজে যাচ্ছেন, আপনি মনে করছেন যে, যেমন এখন অনেকে এরকম হয়, তারা মনে করে যে অন্য কোনো দেশে বেড়াতে কেন যাব, আমি মক্কায় যাই ওমরা করতে। তখন তিনি আসলে পিকনিকের জন্য যাচ্ছেন, অন্য জায়গায় তিনি পিকনিকে যেতেন, এখানে তিনি পিকনিকে যাচ্ছেন, তাহলে এটা কিন্তু হবে না।
আপনাকে যেতে হবে ইবাদতের নিয়তে। অতএব নিয়াতুল ইবাদা, হোয়াট এভার ইউ ডু, ইফ ইউ ডু ইট ইন দ্য ফর্ম অফ ইবাদা, ফর দ্য সেক অফ ইবাদা, ইবাদতের উদ্দেশ্যে, ইবাদতের নিয়তে যদি আপনি করেন তাইলে ইবাদত হবে। আদারওয়াইজ আপনি ধরুন চ্যারিটি করলেন, যেমন আপনি আপনার ভাই বোনকে, আপনার আত্মীয়স্বজনকে আপনি দান করলেন। দানের ক্ষেত্রে আপনি বলেন না ওরা তো, আমি যদি না দিই তাহলে কেমন হয়, অথবা আমি যদি না দিই তাহলে ওরা তো অন্যদের কাছে আমার বিরুদ্ধে বলে বেড়াবে, অথবা তারা অসন্তুষ্ট হবে, বা বিভিন্ন উদ্দেশ্যে আপনি বলছেন। আপনি কিন্তু চ্যারিটি বা দান সাদাকার উদ্দেশ্যে আপনি দিচ্ছেন না, তাহলে আর এটা ইবাদত হবে না। অতএব এই উদ্দেশ্যে এটি দিতে হবে। অতএব এক নম্বর কি বলুন তো? এক নম্বর হচ্ছে নিয়াতুল ইবাদা, ইবাদতের নিয়তে করতে হবে কাজটি। দুই নম্বর কি? নিয়াতুন আন তাকুনা লিল্লাহ, এটি আল্লাহর জন্য আপনি করছেন, এটা মাথায় রাখতে হবে যে আমি এটা আল্লাহর জন্য করছি। এবং তিন নম্বরে কি? আপনি এটা আল্লাহর নির্দেশ পালন করার জন্য করছেন। তাহলে ভালো করে খেয়াল করুন। এক নম্বর, যেমন আমরা অজু করার জন্য বসেছি, প্রথম মাথায় রাখবো আল্লাহ আমি ইবাদতের উদ্দেশ্যে অজুটি করছি। নাহলে এমনি আপনি যদি মনে করেন যে হাত মুখ ময়লা হয়ে গেছে একটু ধুয়ে নিলাম, তাহলে তো ধোয়া হয়ে গেলো, আর এটা ইবাদত হবে না, এটা সওয়াব পাবেন না আপনি। তাহলে ইবাদতের নিয়ত হবে। দুই নম্বর হচ্ছে আল্লাহ তুমি আদেশ দিয়েছো যে ইবাদতের পূর্বে যেন আমি নিয়ত করি, মানে আমি যেন অজু করি, এই কারণে আমি করছি। তিন নম্বর হচ্ছে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি কাজটি করছি। আমাদেরকে আমাদের অন্তরের অবস্থার উপর আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব প্রদান করবেন। আবারও বলছি, কিয়ামতের দিন আমাদের অন্তরের অবস্থার উপর আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব প্রদান করবেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু আলা রাজইহি লাকাদির, অবশ্যই আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে নিয়ে আসবেনই। এ ব্যাপারে আল্লাহ তাআলা সামর্থ্যবান, শক্তিমান, এবং তিনি এ ব্যাপারে সক্ষম। ইয়াউমা তুবলা সারাইর, যেদিন মানুষের অন্তরের অবস্থাগুলো প্রকাশ করে দেওয়া হবে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, সেদিন তাকে সাহায্যকারী কেউ থাকবে না, তার কোনো শক্তি সেদিন থাকবে না। তাইলে যেদিন কেউ আপনাকে সাহায্য করবে না, যেদিন কোনো শক্তি আপনার থাকবে না, সেদিন আপনার নিয়ত আপনাকে বাঁচিয়ে দেবে, সেদিন আপনার নিয়ত আপনাকে শক্তিশালী করবে, সেদিন আপনার নিয়ত আপনার সাহায্যে আসবে। নিয়তকে নষ্ট করবেন না প্লিজ। যেই কাজটি করুন না কেন সেটি নিয়তটাকে পরিশুদ্ধ করে করুন। আল্লাহ তাআলা কি বলেননি আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, যখন কবরে যারা আছে তাদেরকে উত্থিত করা হবে তাদের অবস্থা কী হবে আল্লাহ তাআলা কি জানেন না? ওয়াহুসসিলা মা ফিস সুদুর, মানুষের অন্তরে যা ছিল সেদিন সব প্রকাশ করা হবে, সেদিন সব উদ্ঘাটন করা হবে, সেদিন সব মানুষের কাছে প্রকাশ্যে তুলে ধরা হবে। লোকেরা কি এটা জানে না, বুঝে না যেরকম ঘটনা ঘটবে? কোরআনে সূরাতুল কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে সবচেয়ে আমলের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত লোক কারা তাদের ব্যাপারে জানাবো না? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতি দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে সকল ব্যক্তিরা তারা মনে করে যে দুনিয়া ভালো কাজ করছে এবং সত্যিকার অর্থে তারা দুনিয়ার দৃষ্টিতে ভালো কাজ করছে, যেমন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ রেখেছে, জাকাত দিয়েছে, দিনী কাজ করেছে, দিনী হালাকা করেছে, তাফসির মাহফিল করেছে, ওয়াজ মাহফিল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন শিখিয়েছে মানুষকে, এরকম অনেক কিছু করেছে। মানে দিনী জ্ঞান অর্জন করেছে, দিনী জ্ঞান বিতরণ করেছে, তাহাজ্জুদে নামাজ আদায় করেছে, কিয়ামুল লাইল করেছে, অনেক কিছু। কিন্তু এগুলো কোনোটাই আল্লাহর জন্য করেনি। এগুলো সব করেছে কি জন্যে? মানুষকে দেখানোর জন্য, কিছু পয়সা ইনকাম করবে, ওয়াজ মাহফিলে গেলেই মানুষ টাকা দেবে, এরকম যদি তার একান্ত উদ্দেশ্য থাকে তাহলে এই ব্যক্তি শেষ। আল্লাহ বলেছেন আল্লাহ আখসারিনা আমাল, আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এরা। হে প্রিয় বোনেরা, ভাইয়েরা, আপনাকে বলছি প্লিজ ইখলাসুন নিয়া, আখলিসু নিয়াতিকুম, আপনাদের নিয়তগুলোকে কেবল আল্লাহর জন্য করুন। বিশেষ করে ইয়াং জেনারেশন তারা প্রশ্ন করে, তারা এই কথা বলতে চায় যে ইবাদত যখন দাঁড়ায় তখন মনে হচ্ছে যেন কাউকে দেখানোর জন্য করছি, রিয়া চলে আসে অন্তরে, তাহলে কি ইবাদত ছেড়ে দেবো? আমার ব্যক্তিগত জীবনে এরকম নিজের হয় যে যখন ইবাদত করছি তখন মনে হচ্ছে তাহলে কি আমি কাউকে দেখানোর জন্য করছি? এরকম যদি কোনো চিন্তা আপনার মাথায় আসে তাহলে দ্রুত চিন্তাটাকে দূরে সরিয়ে দিন। এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। তুমি তো মানুষকে দেখানোর জন্য করছো, তুমি তো আল্লাহর জন্য করছো না। তখন কী হবে? তখন আপনার টেনশন তৈরি হবে, হায় তাহলে তো রিয়া হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, তাহলে তো আমি ইবাদতটা করবো না। শয়তান কিন্তু এরকমভাবে আপনাকে প্রতারিত করতে চাইবে। অতএব শয়তানের কথা শুনবেন না, আনুগত্য করবেন না, শয়তানের দিকে কানই দেবেন না। যদি শয়তানের এরকম কোনো মানে যদি এমন কোনো ওয়াসওয়াসা আসে তাহলে আপনি আপনার বাম দিকে 3 বার থুতুর মতো করে ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন, এরকম পড়বেন। তাইলে ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। তাহলে আমরা একেবারে শুরুতে যে কথাটি আপনাদেরকে বলছি তাহলে যেই ইবাদতই করুন না কেন এটি প্লিজ আল্লাহর জন্য করুন, ছোট করুন, আল্লাহর জন্য করুন, এবং দেখুন কি পরিমাণ বারাকা আল্লাহ দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যেন তার জন্য কাজটি করি। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে হাদিসের মূল টেক্সটে আমরা ঢুকে যাব। একেবারে প্রথম হাদিসটি পড়ব, সেই বিখ্যাত হাদিসটি যেটি ইন্নামাল আমালু বিন্নিয়াত, অত্যন্ত বিখ্যাত সেই হাদিস। সেই হাদিসের উপর আমাদের একটা লম্বা আলোচনা থাকবে। সেখানে হিজরতের কথা আছে, আপনারা জানেন। এই যে আমরা বিদেশে থাকি, বিদেশে যাই, ঘুরতে যাই,
আচ্ছা এই ঘুরতে যাওয়া যায় আছে কিনা এটা জানা দরকার আপনাদের। আচ্ছা বিদেশে আমরা পড়তে যাওয়া যায় আছে কিনা অমুসলিম দেশে, আচ্ছা আমরা অমুসলিম দেশে সেখানে রেসিডেন্স নিচ্ছি, সেখানে যাওয়া যায় আছে কিনা এর জানতে হবে না? আমরা যখন অমুসলিম দেশে থাকা যায় আছে কিনা, তাহলে সেখান থেকে আমাদের করতে হবে হিজরত করতে হবে। হিজরত মানে কি আসলে, কোনখান থেকে কোন জায়গায় আমরা হিজরত করব? আপনি যে এলাকায় থাকেন এখানে প্রচুর পরিমাণ গান বাদ্য সিনেমা নাটক, মসজিদ নাই, মাদ্রাসা নাই, আপনি সেখানে থাকতে পারবেন কিনা? তাহলে হিজরত করবেন কোথায়, আমরা হিজরত করব? এরকম অসংখ্য প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ আমরা আগামী দার্সে প্রথম যে হাদিসটি যখন আমরা আলোচনা করবো সেখানে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই এই দার্সে আপনাদেরকে প্রত্যেকটি পর্বে আপনাদেরকে চাই আপনারা নোট নিয়ে বসবেন, লিখবেন, কারণ এটা একাডেমিক সেশনের মতো হবে। প্রচুর পরিমাণ কোয়েশ্চেন আনসারের মধ্যে থাকবে আপনাদের এবং আমাদেরও ইনশাআল্লাহ। আমরা জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোতে ঢুকতে চাই এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে প্লিজ একটা সেশনও আপনারা মিস করবেন না, সবগুলো সেশন ভালো করে শুনুন। এবং ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তার রিয়াদুস সালেহিন, অর্থাৎ আপনি যদি নেককার আল্লাহওয়ালাদের বাগানে যদি আপনি প্রবেশ করতে চান, যদি তাদের বাগানে যদি আপনি গিয়ে প্রশান্তি পেতে চান, নিজে যদি আল্লাহওয়ালা নেককার দিনদার হতে চান, তাহলে ইমাম নওয়াবীর সাথে আমাদেরকে চলতে হবে এবং তার রিয়াদুস সালেহিনের সাথে আমাদেরকে চলতে হবে। নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। চলুন না আমরা নিয়তটা পরিশুদ্ধ করি, আল্লাহ তোমার নবীর কথাগুলো শুনতে চাই আমল করার জন্য। শুধু জ্ঞান অর্জন কোনো কাজে লাগবে না যদি এটা আমলের উদ্দেশ্যে না হয়। চলুন বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়ানফা'নি বিমা আল্লামতানি ওয়া জিদনি ইলমা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। হে আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দাও, যে জ্ঞান আমার সবচেয়ে বেশি উপকার করবে, অতঃপর অন্যদের সে জ্ঞান দাও যে জ্ঞান আমার কোনো উপকারে লাগবে না দুনিয়ায় এবং আখিরাতে। সে জ্ঞান থেকে তুমি আমাকে মুক্ত রাখো। তুমি তোমার মেহেরবানি এর মাধ্যমে, তোমার রহমতের মাধ্যমে, অনুগ্রহের মাধ্যমে সেই জ্ঞান থেকে আমাদেরকে মুক্ত রাখো। অপ্রয়োজনীয় জ্ঞান এর পেছনে যেন আমরা না ছুটি, তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ। আমরা তোমার উপরে তাওয়াক্কুল করি। আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আরবনা ওয়া ইলাইকাল মাসির। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।